এটি অথচ সিরাজি ভাই একটা জিনিস চিন্তা করেন। ইসলামে ধরেন নাস্তিকদের সাথে তো আমরা একমত হয়ে যাই যে ইসলামের যুক্তি বুদ্ধি চর্চা করা হারাম বা নিষেধ। অথচ মুসলমানরাই যে কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য যুক্তি বুদ্ধি দিয়ে কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য জ্ঞানের একটি শাখা সে ডেভেলপ করেছে। জ্ঞানের একটি শাখাকে তারা ডেভেলপ করেছে। যেমন বিজ্ঞানের একটি শাখা হচ্ছে ফিজিক্স, আরেকটি মনে বায়োলজি, আরেকটি হচ্ছে যে মনে করেন যে আপনার হচ্ছে যে আপনার যে বা কেমিস্ট্রি। তো এরকমের হচ্ছে যে বিভিন্ন শাখা বিজ্ঞানের রয়েছে। তো এইভাবে ইসলামের জ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে, আপনার হচ্ছে তাফসীর শাস্ত্র, ফিকহ শাস্ত্র, হাদিস শাস্ত্র, তেমনি ভাবে হচ্ছে উলুমুল কোরআন, তেমনি ভাবে হচ্ছে ইলমে কালাম। একটি জ্ঞানের শাখা তৈরি ডেভেলপ করা হয়েছে এবং শুধু তাই না, এই জ্ঞানের শাখার উপরে শত শত ইসলামের বড় বড় হচ্ছে যে পণ্ডিত জ্ঞানী ব্যক্তিরা স্কলাররা তারা এই শাখার উপরে কাজ করেছে, শত শত বই লিখেছে, শত শত বই লিখেছে বই এবং লিখেছে। এবং শত শত বছর ধরে এর উপরে কিন্তু তারা হচ্ছে যে যেটা যখন আমাদের স্বর্ণযুগ ছিল, এখন তো আমাদের ডিক্লাইন পিরিয়ড চলতেছে। যখন মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছিল, তো সেই সময়ে মুসলমানরা শত শত বছর ধরে ইলমে কালাম চর্চা করেছে এবং নাস্তিকদের, খ্রিস্টানদের, ইহুদিদের, মাজুসিদের, বিভিন্ন মুলহিদদের যে হচ্ছে যে ধর্মের উপরে, ইসলামের উপরে যে হচ্ছে তাদের যে অভিযোগ, আজকের মতো যারা তারা যে অভিযোগ করে, তখনও তারা এরকম অনেক অভিযোগ করতো, বরঞ্চ তাদের অভিযোগগুলো আজকের অভিযোগের চাইতে অনেক স্ট্রং ছিল। এই সমস্ত অভিযোগ যারা তখন করতো, তখন কিন্তু আমাদের স্কলাররা তাদের এই সমস্ত অভিযোগগুলোর ইলমি আকলি বুদ্ধিভিত্তিক উত্তর দিতেন। এই যে বুদ্ধিভিত্তিক উত্তর দিয়ে কোরআনের বা ইসলামের সত্যতা প্রমাণ তারা করতেন এবং এবং অনেক এরকম ডিবেটও করতেন তারা, এবং এই ডিবেটে দেখা যাচ্ছে যে অনেক নাস্তিক, অনেক অমুসলিম এই সমস্ত ডিবেটে পরাজিত হয়ে মুসলমান হইতেন। এরকম অনেক উদাহরণ আছে। তো যদি বলেন আমি একজনের উদাহরণ এখানে দিতে পারি, তো উনি হচ্ছে আবুল হুজাইল আল্লাফ। উনি হচ্ছেন আবুল হুজাইল আল্লাফ। উনি বিতর্ক করতেন। হ্যালো, হ্যালো। হ্যালো সিরাজ ভাই, শুনতে পাচ্ছেন? ওকে। তা আমি উনার একটা উদাহরণ এখানে দেই। ইনি আবুল হুজাইল আল্লাফ। উনার এই ঘটনাটা আমি বর্ণনা করতেছি। আপনার হচ্ছে যে ইসলামী দর্শন, আল্লামা শিবলি নোমানী রহমাহুল্লাহ ওনার লেখা বই ইসলামী দর্শন, ওটা প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 38। সেখানে সেখানে উনি লিখতেছেন যে আবুল হুজাইল আল্লাফ, আবুল হুজাইলের বিতর্ক আজকালের ন্যায় শুধুমাত্র বাকপটুতা বা বাগ্মিতা ছিল না। তার বিতর্কের ফলে অনেক নাস্তিক এবং ধর্মবিরোধী আপন ধর্মীয় বিশ্বাস প্রত্যাখ্যান করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ইবনে ইবনে খাল্লিকান লিখেছেন, উনি বলতেছেন যে একবার অনেক অগ্নিপূজক আবুল হুজাইলের সাথে বিতর্ক করতে আসেন। তিনি সবাইকে স্তব্ধ করে দেন। তন্মধ্যে একজনের নাম ছিল মাইলাস। তিনি সেখানে ইসলাম গ্রহণ করেন। তার নাম অনুসারেই আবুল হুজাইল তার এক গ্রন্থকে মাইলাস নামে অভিহিত করেন। শারহে মিলাল ওয়া নিহাল নামক গ্রন্থে লিখিত আছে যে ৩,০০০ ব্যক্তি তার হাতে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ৩,০০০ ব্যক্তি তার সাথে ডিবেট করেন, বিতর্ক করেন ইসলামের সত্যতা প্রমাণ নিয়ে, এবং তারা ডিবেটে পরাজিত হয়ে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হন। তো মামুনুর রশিদের সভায়, খলিফা মামুনুর রশিদের সভায় যত ইলমে কালামবিদ ছিলেন, তার মধ্যে আবুল হুজাইল এবং নাজ্জাম ছিলেন সর্বাধিনায়ক। সরকারের পক্ষ থেকে আবুল হুজাইল বার্ষিক ৬০,০০০ দিরহাম পেতেন, কিন্তু তিনি সমস্ত অর্থ বিদ্যোৎসাহীদের জন্য খরচ করে ফেলতেন। তিনি কেবল যুক্তিবিদ্যায় নয়, আরবি সাহিত্য সুদক্ষ ছিলেন। ইমাম সুমামা ইবনে আশরাস ছিলেন মামুনুর রশিদের সভাসদের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞ ব্যক্তি। তিনি একবার মামুনুর রশিদের দরবারে আবুল হুজাইলের প্রতি অভ্যর্থনা জ্ঞাপন করেন। তো এই যে আল্লামা আবুল হুজাইল রহিমাহুল্লাহ, উনি উনি মামুনুর রশিদের দরবারে উনি হচ্ছেন যে বিভিন্ন বিতর্কের নাস্তিকদের সাথে, অমুসলমানদের সাথে এই যে বিভিন্ন বিতর্কে অ্যারেঞ্জ করা হতো, তিনি বিতর্ক করতেন এবং তার বিতর্কে নাস্তিকরা, অমুসলিমরা, অগ্নি পূজকরা পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। এরকমের অসংখ্য হচ্ছে যে উদাহরণ আমরা দিতে পারবো। আমি আরো দুইটি উদাহরণ দিতে চাই। সেটি হলো, একজন হচ্ছে ইমাম গাজদালি রহিমাহুল্লাহ। ইমাম গাজদালি রহিমাহুল্লাহ উনার বিখ্যাত কিতাব উনি লিখেছেন যে তাহাফাতুল ফালাসিফা।
তাহাফাতুল ফালাসিফার মূল বিষয়বস্তু ছিল যে দর্শন শাস্ত্রের সীমাবদ্ধতা কি। দর্শন শাস্ত্রের সীমাবদ্ধতা কি উনি দেখিয়েছেন যে উনি দর্শন শাস্ত্রের সীমাবদ্ধতা দর্শন দিয়ে দেখিয়েছেন, যুক্তি বুদ্ধি দিয়ে উনি প্রমাণ করেছেন যে দর্শন শাস্ত্রের এই সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতার কারণে দর্শন শাস্ত্রের এই সমস্যা উনি সেটি প্রমাণ করেছেন। এবং আরেকজন হচ্ছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি বই লিখেছেন আর-রাদ্দু আলাল মানতাকিন। উনিও যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করেছেন, যুক্তি দিয়ে যুক্তির সীমাবদ্ধতাকে প্রকাশ করেছেন। যে যুক্তি দিয়ে যে আমরা সবকিছু অ্যাবসলিউটলি জানতে পারবো এমন নয়, যুক্তির অনেক সীমাবদ্ধতা রয়েছে, এটি উনি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন। এই যে যুক্তি চর্চা, এবং এনারা তো দর্শন শাস্ত্রের উপরে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উনি উনি আক্রমণ করেছেন। আবার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি যুক্তিবিদ্যার সীমাবদ্ধতা উনি প্রকাশ করেছেন আর রদ্দু আলাল মানতাকিন তার উপরে। আবার অনেক স্কলাররা যেমন ইমাম রাজি রাহিমাহুল্লাহ এবং অনেক স্কলাররা তারা আবার হচ্ছে যুক্তি বুদ্ধি দিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের, যৌক্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর তারা করেছেন। তো এই যে ত্রিমুখী চতুর্মুখী কাজ হয়েছে যুক্তি বুদ্ধির উপরে, কখনো দর্শন শাস্ত্রের সীমাবদ্ধ দেখানো হয়েছে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে, আবার কখনো যুক্তির সীমাবদ্ধতা যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে, কখনো যৌক্তিক প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়া হয়েছে। কোরআন এবং সুন্নাহর উপরে যে হচ্ছে যে যৌক্তিক অভিযোগ যেগুলো এসেছে সেগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে। শত শত বছর ধরে এই চর্চা করা হয়েছে ইসলামী ইতিহাসে। এটা তো স্বর্ণযুগ ছিল। জ্ঞান যুক্তি চর্চা যদি নিষেধই হবে ইসলামে, তাহলে এত বড় বিজ্ঞ ব্যক্তিরা শত সংখ্যায় তারা শত বছর ধরে তারা এই ধরনের যুক্তি চর্চা করে কোরআন এবং হাদিসের হচ্ছে যে তারা যে সত্যতা প্রমাণ করার প্রয়াস তারা পেতেন না, এবং এত বড় শাস্ত্র তৈরি হতো না। ইবনে কালামের মতো এত বড় শাস্ত্র মুসলমানরা যেটা ডেভেলপ করেছে। তো এই ইবনে কালাম শাস্ত্রটা প্রমাণ করে যে এই যে অভিযোগ ইসলাম নাস্তিকদের যে ইসলাম জ্ঞান বুদ্ধি চর্চাকে নিষেধ করে, এটাকে রদ করে দেয় বা খণ্ডন করে দেয় তাদের এই অভিযোগটি এই ইবনে কালাম শাস্ত্রটি। হ্যাঁ, চমৎকার বলেছেন। আমি এখানে কিছু কথা যুক্ত করতে চাই। এই যে আকিদাতুত তাহাবিয়া এই যে কিতাবটা আছে, এটা কিন্তু ইলমুল কালাম শাস্ত্রের একটি গ্রহণযোগ্য একটা মতাবার একটি কিতাব। আমি আরেকদিন হচ্ছে এই কিতাবটার যে ব্যাখ্যা গ্রন্থ সেটা সার্চ করেছিলাম আরবি উর্দু ভাষাতে। আরবিতে এই শুধুমাত্র এই কিতাবটার ব্যাখ্যা গ্রন্থ এতগুলো পেয়েছি আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি। মানে এত পরিমাণে হচ্ছে এই একটা কিতাবের হচ্ছে কি হয়েছে ব্যাখ্যা মানে সারা গ্রন্থ বের হয়েছে। আচ্ছা সিরাজ ভাই, আপনাকে একটু এখানে একটু আটকায়। দেখেন, আপনি বলতেছেন যে একটি কিতাবের এত ব্যাখ্যা, তো ইসলাম যদি জ্ঞান বুদ্ধি চর্চাকে যদি নিষেধই করবে বা সীমাবদ্ধই করবে, তাহলে এত ব্যাখ্যা থাকবে কেন? তাও তো ব্যাখ্যা তো একটাই হতো এবং সবাই সেটাকে মেনে নিত। কেন? এই যে দেখেন, আপনার সাথে আমি কিন্তু এই লাইভের মতো হয়তো আপনার সাথে অনেক বিষয়ে মতবিরোধ করতে পারি, মত পার্থক্য করতে পারি। যেমনি ভাবে যদি যে কেউ যদি দেখা যায় তাফসির পড়ে, হাদিস গ্রন্থ পড়ে, যদি তাফসির পড়ে, যদি ফিকাহ শাস্ত্র পড়ে, দেখবেন যে বিভিন্ন রকমের মত। কেন এত মত? ইসলাম যদি মুক্ত বুদ্ধি চর্চা জ্ঞান বুদ্ধি চর্চাকে যদি ইসলাম নিষেধই করবে, তাহলে এত মত কেন? এত মত কিভাবে অস্তিত্বে আসলো? এই এত মত অস্তিত্বে আসে, এত ব্যাখ্যা অস্তিত্বে আসছে, এটাই প্রমাণ। একটু বলি, এই ব্যাখ্যাগুলো যে ইসলাম যে করার অধিকার দিয়েছে, এটা কিন্তু মানে এটা যে তারা নিজে থেকে এই ব্যাখ্যাগুলো করতেছে তারা, এটা কিন্তু ইসলামের একটা মানহাজ যে সে আপনাকে মানে আমাদের মানুষদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার জ্ঞান বিজ্ঞানের যে শাখাটা এটাকে মানুষের মাধ্যমে ফুটায় তুলবেন। এই যে এটাও কিন্তু আল্লাহ তাআলা একটা হিকমতের একটা কিন্তু অংশ, যে যেরকম আমরা জানি তাফাক্কুহ ফিদ দ্বীনের ক্ষেত্রে ইমামরা যে বক্তব্যগুলো দিচ্ছে, কিন্তু তারা যে দিচ্ছে এটা কিন্তু ইসলাম কিন্তু এলাও করতেছে। আল্লাহ চাইতেছেন যে তার বান্দারা এইগুলোকে গবেষণা করে করে তারা বিভিন্ন মত ব্যক্ত করুক। এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা মানসার। তাহলে বুদ্ধি চর্চা করা এটা ইসলামেরই হুকুম, আল্লাহরই হুকুম, এটা ইসলামেরই বিধান যে জ্ঞান বুদ্ধি চর্চা করবে, প্রয়োজনে একে অপরের সাথে মত পার্থক্য বা ভিন্ন মত পোষণ করবে, ভিন্নভাবে চিন্তা করবে, ভিন্নভাবে অ্যানালাইসিস করবে, তাই না? এই শিক্ষাগুলো তো কোরআন এবং হাদিস থেকে এসেছে। এই জন্য তো আমাদের ওলামারা সেটা করেছেন। জি বলেন। হ্যাঁ সিরাজি ভাই, আপনাকে আটকেছিলাম। যে ইসলামের ইলমুল কালাম শাস্ত্রের আকিদাতুত তাহাবিয়ার এতগুলো আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি পেয়েছি, যেটা আমার কাছে আশ্চর্য লাগছে যে একটা মাত্র গ্রন্থের এতগুলো ব্যাখ্যা, এবং সেগুলো প্রত্যেকটাই আমি দেখার চেষ্টা করেছি, খুবই চমৎকার। এবং সেখানকার প্রথম যে টপিকের আলোচনা
সেটা কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের যৌক্তিক আকলি যে দলিল, অর্থাৎ যুক্তি বুদ্ধির যে দলিল, সেগুলো কিন্তু সেখানে স্পষ্টভাবে পেশ করা হয়েছে।